মাংস। আচ্ছা, এগুলো হাত ছাড়া মাংস, শীতকালের স্পেশাল খাবার। এই যে শীতকালের স্পেশাল খাবার। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এখন আমি দেখে বুঝতেই পারছো যে ছাদে আছি। এর আগে একটা ব্লগ দিয়েছি, যে সেই ব্লগটাতে ছাদে রান্না করছিলাম, চিকেন রান্না করছিলাম মাটির উনানে, কাঠের জালে। তো আজকে আবারও আমি ছাদে রান্না করছি মাটির উনানে, কাঠের জালে। তো ভাবলাম যে যেহেতু একটু একটু শীত পড়ে গেছে, তো এখন ছাদে একটু একটু রান্না করাই যায়। তো ওই কারণে আজকে আবার চলে এসেছি রান্না করতে। আর আজকে কি কি রান্না করছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। এই দেখো, এখানে ভাতটা কিন্তু আমি আগেই বসিয়ে দিয়েছি, আর ভাতের জলে জালও উঠে গেছে। এখন আমি দিয়ে দেবো এতে চাল। এই যে আমি চালটা ভিজিয়ে রেখেছি, সেই চালটাই এখন আমি দিয়ে দেব। তো ভাবিনি এত তাড়াতাড়ি জলে জাল উঠে যাবে। অ্যাকচুয়ালি কাঠের জাল এত স্পিডে হয় যে তাড়াতাড়ি জালটা উঠে যায়। জলটা ভেজানো ছিল, তো সেই চালটাই এখন দিয়ে দেবো। বাবা বাবা, গাড়ি চালাচ্ছ চালাও, কিন্তু পড়ে যেও না বাবা। এই যে জলে চাল দিয়ে দিলাম, এবার ভাত হতে বেশি সময় লাগবে না। আর এইদিকে এই যে গাড়ি নিয়ে খেলা করছে। হ্যাঁ, ওইখানে উঠলে তো ভেঙে যাবে, গাড়ি ভেঙে যাবে। দেখলে ভাঙলো না, ভাঙতে কতক্ষণ। আর এখানে এই যে শীতকাল চলে এসছে, মানে ডালের বড়ি দেওয়ার, হ্যাঁ ডালের বড়ি দেওয়ার জন্য ডাল রোদ্রে দেওয়া শুরু হয়ে গেছে। এবার দরকার চাল কুমড়া, কিন্তু চাল কুমড়া খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বাবু, গাড়িটা অফ কর, গাড়িটা অফ কর। অফ করবো? পাওয়ার সুইচ অফ করো, পাওয়ার সুইচ অফ করো, গাড়ির পাওয়ার সুইচ অফ করো, করো। হেস, এই যে আমরা এখান থেকেই সবজি টবজি নিই, সব কিছু। সবজির গাড়ি চলে এসছে, আর ওই যে মা নিচে যাচ্ছে সবজি নেওয়ার জন্য। দুটো আছে, ঠিক আছে, দুটো আছে। আর মা যে কটা নেয় দেখো। বলছে কি টাকা কালকে নেবা? হ্যাঁ বলে ঠিক আছে, বলে ঠিক আছে। এ দুষ্টু, আমি ছাদে রান্না করতে আসি আর ও এদিকে দুষ্টুমি করে বেড়ায়। মানে ওর এত ভালো লাগে, ছাদে এই রোদ্রের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, নোংরার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, এইখানে ওইখানে যাচ্ছে, মাঝে মধ্যে একটু উনানে জাল দিচ্ছে। তো ওর এটা ভীষণ ভালো লাগে, ঠিক আছে। বাবু আমার আগে যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় সেটাই চেষ্টা করতো, আর যত বড় হচ্ছে তত নোংরার মধ্যে থাকতে চায়। ইস, আমার বাবুর গাড়িটা কি নোংরা হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। ভাত হয়ে গেছে, এখন এটাকে আমি নিচে নিয়ে গিয়ে ভুট করব, মানে মার ঝরাবো। তো ছাদে আমার কিছু নেই মার ঝরানোর জন্য, তো এখন আমি এটা নিচে নিয়ে গিয়ে ভাতের মার ঝরাবো। তারপরে এসে আমি রান্না করব সবজি। আর কি কি সবজি রান্না করছি এসে আমি তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো ভাত কটা আগে আমি ভুট করে রেখে আসি। কড়াইতে একটু আমি জল বসিয়ে রেখে গেছিলাম ভাত ভুট করার জন্য নিচে। তো ভাবলাম ভাত কটা ভুট করে আস্তে আস্তে জলটা গরম হয়ে যাবে। জলটা গরম করছি কারণ কি আজকে সয়াবিন রান্না করব, তার জন্য। আজকে আর মাছ নেই, মাছ রাখা হয়নি, মানে মাছ আজকে খাবো না, ওই জন্য মাছ রাখিনি। তো এখানে দেখো কিছু ছোট ছোট কচুর গাঁটি আছে, সেই কচুর গাঁটিটা আজকে একটু জিরা বাটা দিয়ে পাতলা ঝোল করব। এদিকে আছে লাউ, লাউ কেটে নিয়ে এসেছি, এই লাউটা রান্না করব। আর এখানে আছে আলু, আলু দিয়ে সয়াবিন দিয়ে রান্না করব, এই যে সয়াবিন। তো আর আমি দেখো রান্নার সমস্ত কিছু উপর থেকে নিচ থেকে কিন্তু উপরে নিয়ে এসেছি, যাতে একটা
গামলার মধ্যে করে আমি সমস্ত কিছু নিয়ে এসেছি, যাতে আমাকে বারে বারে নিচে যেতে না হয়। তো সিঁড়ি ভেঙে বারে বারে নিচে যাব, পা তো একটু ব্যথা করবেই। তো ওই কারণে আমি সমস্ত কিছু নিচ থেকে রেডি করে নিয়ে এই গামলার মধ্যে করে উপরে নিয়ে এসেছি। এখন সেগুলোই আমি রান্না করব। তো এদিকে জলটাও গরম হয়ে গেছে, এই জলটায় এখন সয়াবিনগুলো আমি ভিজিয়ে দেব। আর ওই দিকে দেখো, মানে আমি এদিকে কাজ করি, আমার ছেলেও ওইদিকে কাজ করে, ডাল ছাড়াচ্ছে। তো দেখো তোমরা নাকি। তো চলো রান্নাটা তাড়াতাড়ি করি। এখন বাজে 12:30, মানে দুপুরের খাওয়া সময় প্রায় হয়েই গেছে। তো এইগুলো ঝটফট করে আমি রান্না করে ফেলি। খাবারগুলো শেষ হয়ে গেছে, খেয়ে নিয়েছে সব, আর সব বাগানে ঢুকে বসে রয়েছে এখন। বাগানে পোকা খেয়ে বেড়াচ্ছে, দেখেছিস? তবে অনেক পাখি হয়ে গেছে আমাদের। হ্যাঁ বলো, এত পাখি আসতো না। এটা কি মাংস ঢেকে দিলে দেখা থাকে আগে? হাড় ছাড়া মাংস। আচ্ছা, এগুলো হাড় ছাড়া মাংস, শুয়োরের মাংস। শীতকালের স্পেশাল খাবার, এই যে শীতকালের স্পেশাল খাবার, বুঝলে? এগুলো স্পেশাল তো। এই দেখো, এই তো এইটাই তো পানি ফল, জলের ফল। কেন খাবি না? কেন? আমি ছুলে তো দেবো না, ছুলে দিলে খেতে পারবি না। দাঁড়া। এখানে সয়াবিনের তরকারি প্রায় হয়ে গেছে, মানে 80% হয়ে গেছে, আর 20% হলেই ব্যাস কমপ্লিট হয়ে যায় আজকের রান্নাবান্না। তো এখানে আমি রান্না করেছি লাউ দিয়ে, ধনেপাতা দিয়ে, আর সয়াবিনের তরকারি হচ্ছে, সেটা তো তোমাদের দেখালাম। আর এখানে আছে ছোট ছোট কচুর কাঠির ঝোল। মানে সব কিছুই আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু সব কিছু নিয়ে নিচে যাব, তারপর খাওয়া দাওয়া করব। আর এদিকে মাকে এনে দিয়েছে কি বলে পানি ফল, সেই পানি ফলটাই খাচ্ছে। এই পানি ফল এমন একটা ফল, মানে যার কোনো আমি স্বাদই পাই না। আমি জানি না সবারই একই রকম লাগে কি না, তবে আমার কাছে মনে হয় যে পানি ফলে কোনো স্বাদ নেই, ও শুধু জলই খাওয়া। আর এই দেখো পাখিগুলো, মানে ওই যে আমি তোমাদেরকে বলেছি, ওদের ঠিক সময় হলে, মানে খিদে পেলেই পাখিগুলো চলে আসে খাওয়ার জন্য। তো আমি 2টো পাখিকে খেতে দিয়েছিলাম, আর এখন তো অনেক পাখি হয়ে গেছে। তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতেই মোটামুটি দেখতে পাও, তোমাদের দাদাভাই এই পাখিগুলোকে ভীষণ ভালোবাসে, মানে প্রত্যেক দিন ওদের জন্য খাবার ওর আনতেই হবে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।